মাংস লাগবে না। যদি পালং শাকের এই রেসিপিটা এইভাবে রান্না করেন, খুব অল্প সময়ে অল্প মশলায় হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভোলা বাবার কৃপায় ভালোই আছি। সকালবেলায় পুজোটা করে নিয়েছি, আজকে তোমাদের পুজো থেকে শেয়ার করলাম। এই পুজোর জায়গা থেকে শেয়ার করলে মনটাও ভালো থাকে। ভক্তি ভরে পুজোটা করে নিলাম, যেহেতু আজকে সোমবার, সেই জন্য ভক্তি ভরে পুজো করলাম। কেন সোমবারে পুজোটা আমি একটু ভক্তি ভরে ভালো করে ভোলে বাবাকে ডাকি, ভোলে বাবা আমার সহায় হয়। আর এইদিকে দেখো পুজোটা তো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইদিকে আমি দেখো, যেহেতু আজকে নিরামিষ রান্না করব, যেহেতু সোমবারে তো একটু নিরামিষ রান্না করি। ওইদিকে দেখো পালং শাক পনির দিয়ে রান্না করছি, আর এদিকে বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে। আর পালং শাক পনির দিয়ে রান্না করছি। তোমরা সবাই বুঝতে পারছো আমি পালক পনির রান্না করছি বন্ধুরা। পালক পনির খুবই ভালো লাগে, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এইদিকে একটু ডাল করেছি, ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে বড়ি দিয়ে, আর হচ্ছে পালক পনিরটা যাই হোক, যেটা বলছিলাম, পালক পনিরটা রান্না করলে মাছ মাংস বাচ্চাদের কিছুই লাগে না, ওরা মাছ মাংসের কথা ভুলে যায়। আর খুব অল্প তেলে অল্প মশলা দিয়ে যদি পনিরটা রান্না করো না, খেতেও খুব ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে খুবই টেস্ট লাগে। যারা খেয়েছো বানিয়েছো তারা তো জানোই, আর যারা এখনও খাওনি তারা চটপট বানিয়ে ফেলো পালং শাক। আর অল্প পনির লাগে, বেশি পনির লাগে না। অল্প পনিরের মধ্যে, অল্প পালকের মধ্যে মশলাও অল্প লাগে, তেলও অল্প লাগে। মোটামুটি আমাদের স্বাস্থ্যের বাইরেই থাকে, স্বাস্থ্যের মধ্যেই মানে বাজেটের মধ্যেই থাকে, বেশি বাজেট লাগে না। আর পনিরও খুব অল্প আনলেই হয়ে যায়, বেশি আনতে হয় না। আর এদিকে দেখতেই পারে আমি যেই তেলে পনির ভেজেছি, পনির ভাজার পরে কত টুকু তেল ছিল তোমরা তো দেখলেই। সেই তেলের মধ্যে একটা আমি শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়ন দেওয়ার পরে আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম, সেই পালং শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর নুন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জিরের গুঁড়ো দেবো। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না বন্ধুরা। আর সবই অল্প অল্প মশলা দিয়েছি, তোমরা তো দেখতেই পারলে। খুব বেশি মশলা দিইনি, এক চামচ করে মশলা দিয়েছি। শুধু নুনটা একটু বেশি লাগবে, কেন নুন তো এক চামচ দিলে হবে না, কিন্তু হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাস্টে দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি পালং শাকের মধ্যে কাঁচা লঙ্কা বাটিনি, কেননা আমার মেয়ে একটু ঝাল কম খায়, ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না, ওই জন্য আমি পালং শাকের মধ্যে লঙ্কা বাটিনি। তোমরা পারলে পালং শাকের মধ্যে লঙ্কা বেটে দেবে, আরও খেতে টেস্ট লাগবে। আর ওইদিকে দেখো আমি বেশি জল দেইনি, মিক্সচার বাটিটা ধুয়ে যেটুখানি জল লাগে সেটুখানি জল দিলাম। দেওয়ার পরে দেখো আমার ঝোলটা ফুটে ওঠার পরে আমি পালক পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে দিলাম। বেশি পনির না, 100 গ্রাম পনির একটু ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। বেশি পনির ছিল না, অল্প ছিল, অল্পের মধ্যেই বানাচ্ছি। আবার লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু ভালো হয়। মিষ্টি দিলে দেখবে সবই তরকারির মধ্যে সামান্য একটু লাস্টে যদি মিষ্টি দাও, তরকারিটা খেতে একটু স্বাদ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমরা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে মিষ্টি দিলাম, যারা মিষ্টি খাও না তারা মিষ্টি দেবে না। দেখতেই পাচ্ছ লাস্টে একটু গরম মশলা দিলাম। মাংস লাগবে না। যদি পালং শাকের এই রেসিপিটা এইভাবে রান্না করেন, খুব অল্প সময়ে অল্প মশলায় হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগবে।
তাহলে বন্ধুরা গরম মশলা দিচ্ছি আর লাস্টে ঘি দেব, দিয়ে নামিয়ে ফেলবো, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। খুব অল্প মশলায় অল্প সময়ে মানে খুব দুর্দান্ত লাগে রেসিপিটা গরম ভাতের সঙ্গে, আর বাচ্চারা তো চটপট খেয়ে নেবে। বাচ্চারা তো এমনি পালং শাক খেতে চায় না, সেটা তোমরা সবাই জানো। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খেয়ে নেবে, বড়রাও খেয়ে নেবে, সবাই মোটামুটি খুবই ভালোবাসবে। তাহলে বন্ধুরা চটপট বানিয়ে ফেলো, যারা বানাওনি এখনও পর্যন্ত তারা চটপট বানিয়ে ফেলো, দেখবে খুবই খেতে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত তোমরা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই পালং শাকের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।